আশা করি এই যে আমি টিপসগুলো দিলাম আপনাদেরকে ডায়েট চেঞ্জ করা, আপনাদের শরীরকে ডিটক্স করা, আপনাদেরকে প্রপার নিউট্রিশাস ফুডটা খাওয়া, আপনাদের খাবার প্রসেস করে না খাওয়া, মেন্টাল স্ট্রেসে দূরে থাকা, আমি যেটা বললাম যে ডিটক্স করা, হ্যাঁ, ফাস্টিং করা, আর ফুড সবই খাবেন। রোগ হওয়ার পরে দেখবেন যে কোন ফুডটা আপনার জন্য নিউট্রিশাস, কোন ফুডটা আপনার জন্য ডেডলি, ভালো খাবার হওয়ার পরেও। এটা দেখেন আমি আমার ওয়েবসাইটে চেষ্টা করেছি। এখন আজকে আমরা তো বলেছি আমি হিস্টন থাকলে আজকে আমার এই 5 দিনে আমার অনেক টাকা আসতো আমার ক্লিনিকে, কিন্তু আমি এখানে কেন এসেছি? আপনারা যারা ভাইরা আছেন, আমার যদি একটা কথা এই আজকে ইন্টারনেটের সুযোগে পার্সোনালি দেখা করার মাধ্যমে অনেকের উপকার হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই কাজগুলোকে কবুল করে, আল্লাহ যেন আমার এই অ্যাটেম্পগুলোকে সহজ করে দেয়, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আমারগুলোকে আপনার জন্য যেন ফিরে আসতে পারি, আবার এগুলো বলতে পারি। আর আপনারা এগুলো ফলো করবেন। ডিজিজ ভিত্তিক, রোগ ভিত্তিক, টাইপ ভিত্তিক ভিডিও আছে, এগুলো আমি অনেক কষ্ট করি এগুলো। আই ফিল দ্যাটস মাই কন্ট্রিবিউশন। ইনস্টেড অফ আই ক্যান সি 40 পেশেন্ট, আমি দেখি আমাদের মতো ডাক্তাররা 40 পেশেন্ট দেখে, আমি সপ্তাহে এখন দেখি 6টা, এরপর থেকে 3টা রোগী মাত্র। দ্যাটস মাই প্ল্যান। সো বিকজ একটা রোগীকে দেখে আমি যে সময়টা যে কন্ট্রিবিউশন, আমি যদি 100 রোগীর সাথে কথা বলি, দ্যাটস মাই কন্ট্রিবিউশন গেটিং 100 টাইমস, মাল্টিপ্লাই টু 100 টাইমস। তো আমার জন্য দোয়া করবেন। আপনাদের কোয়েশ্চেনগুলো আমি এখন নিব। আচ্ছা, এই ফাঁকে একটা কোশ্চেন আছে, আমি এই কোশ্চেনটার আনসার দিই। এটা মধ্যে আপনারা অনেকেই কোশ্চেনটার মাধ্যমে অনেক কিছু পেয়ে যাবেন। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম, উনি সালাম দিয়েছেন আমাকে সহ আপনাদের সবাইকে অবশ্যই। তো উনি বলেছেন উনি অলমোস্ট 30 পাউন্ড গেইন করেছেন, উনি এনার্জি পাচ্ছে না, উনি ডায়েট কন্ট্রোল করার পরেও ওয়েটটা কমছে না। দেখুন অনেক কথা, উনি ডায়েট করার পরেও ওয়েট গেইন করছে। আমি কিন্তু একটু আগে বলেছিলাম যখন থাইরয়েড হরমোন কাজ করবে না তখন অন্যান্য হরমোনগুলো ইমব্যালেন্স হবে, তখন মেটাবলিজমটা ঠিকমতো যাবে না, ক্যালোরি বার্ন হবে না, তখন উল্টা খাবারটা খাবেন, এটা এনার্জি না দিয়ে এটাকে ফ্যাট সেল আকারে জমা হবে, আপনি ফিল করবেন উইক। আপনি যতই না খান ওগুলার ভাঙবে না, কারণ আপনার বডি মেটাবলিজমটা স্টপ হয়ে যাচ্ছে। কারণ থাইরয়েড শরীরের সিস্টেমটা রান বাই হরমোন। তাহলে হরমোন যদি রং প্রোডাকশন, হরমোন কোত্থেকে হয়? ফ্যাট থেকে হয়। আমরা কি ফ্যাট খাই? রং ফ্যাট। আর কি ফ্যাট খাই? জিরো ফ্যাট। তাহলে কোত্থেকে হরমোন হবে? এখন বলতে পারেন উনিও তো বলবেন যে ডক্টর হক আমি তো আসলে ফ্যাট খাই এখন, কিন্তু এখন খেয়ে তো শুধু ফ্যাট খেয়ে এখন হবে না। এই জন্য যখন ডিজিজগুলো হয় তখন কি শরীরে কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট দরকার হয়। কারণ কি? প্রাইমারিলি প্রোবায়োটিক, বিকজ প্রোবায়োটিক না খেলে আপনার গাট ফ্লো ইমপ্রুভ না হলে আপনার ডাইজেশনটা চলবে না। এরপরে ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার থাইরয়েড সমস্যা, আমি যেটা গেস করছি, আই এম নট ডায়াগনোজিং অ্যাগেন, ইটস নট মাই গোল ইজ নট টু ডায়াগনোজ ডিজিজ, ইটস জাস্ট গিভিং অ্যাডভাইস। তো দিস সিমস লাইক তার থাইরয়েড হরমোন T3 তৈরি হচ্ছে না, TSH অনেক হাই। এখন হয়তো আপনারা বলবেন, হয়তো উনি মনে মনে ভাবছে যে আমার তো থাইরয়েড নর্মাল, সব পেশেন্ট সেটা বলবে আমার একদম ডাক্তার কাছে ডক্টর হক দেখেন আমার একদম সব থাইরয়েড নর্মাল, কিন্তু আমার এনার্জি নাই, ব্রেন কাজ করে না, উইক এবং মোটা হচ্ছি। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। আপনি টেস্ট করে কখনো থাইরয়েড হরমোনের মেজারমেন্ট পাবেন না, এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। এই হাউ ইউর বাডিজ হোমিওস্ট্যাসিস লেভেল, আপনার বাডির কোন লেভেলে আছেন আপনি তার উপর ডিপেন্ড করে হরমোন বেশি রকম। ইটস লাইক এটা মানে কালার চেঞ্জের মতো আর কি, সর্বক্ষণ চেঞ্জ হয় এটা। আপনি টেস্ট করলে এটা কনফার্ম না। আপনি সাইন, এই যে ফ্যাটিক, এই যে উইকনেস, ওভারওয়েট, তারপরে মেন্টাল ব্রেন ফগ, এগুলো হচ্ছে সাইন অফ থাইরয়েড কাজ করছে না। তখন আপনাকে টেম্পোরারি ডাক্তার কাছে যেতে হবে, হরমোন নিতে লেভোথাইরক্সিন নিতে হবে ডাক্তার যদি দেয়। আর ন্যাচারালি আপনাকে কী করতে হবে? আপনাকে ন্যাচারাল হরমোনটা বায়ো আইডেন্টিক্যাল হরমোন পাওয়া যায় যেগুলো প্ল্যান্ট বেস থেকে তৈরি করা, ওই হরমোন নিতে হবে আপনাকে। এবং লাগবে লিভার সাপোর্ট। লিভার ইজ দ্যাট অ্যাক্টিভ হরমোন যেটা থাইরয়েড, এটা লিভার থেকে তৈরি হয়ে আসে। থাইরয়েডের সাপোর্ট, থাইরয়েড না করলে লিভার তৈরি করবে না। ওই বোনের জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে
অফকোর্স সুগার মেটাবলিজম থেকে এসে ওনাকে ফ্যাট মেটাবলিজমে আসতে হবে। নাম্বার 2 হচ্ছে শি নিডস প্রোবায়োটিক টু বুস্ট আপ দ্য গাট ফ্লোরা সো দ্যাট মেটাবলিজম গোজ ওয়েল অ্যান্ড দেন বাড়ি মেটাবলিজম ভালো হলেই ফ্যাট বানাতে শুরু করবে। থার্ড পরামর্শ হচ্ছে যে দেখতে হবে আর কি সমস্যা আছে, কেন হরমোনটা ইমব্যালেন্স হলো। মেবি আমার বোনের মনে হয় ফ্যাট বার্ন হচ্ছে না, ফ্যাট ইনটলারেন্ট। তাহলে ফ্যাট ডাইজেশনের যে এনজাইম আছে তাকে বলা হয় ল্যাকটোজ, এই যে ল্যাকটোজ খেতে হবে। হ্যাঁ, তো এই ল্যাকটোজ মানে এই বেস মানে ল্যাকটোজ বেস যে ডাইজেস্টিভ এনজাইমগুলো আছে এগুলো খেতে হবে, অথবা কমপ্লেক্স এনজাইমও খেতে পারে। এরপরে ওনার জন্য আয়োডিন লাগবে, কারণ আয়োডিন ইজ দ্য ওয়ান অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট টু ফর থাইরয়েড ফাংশন। হ্যাঁ, আয়োডিন বেস সাপ্লিমেন্ট পাওয়া যায়। এখনকার যুগে সব কিছু অনেক সহজ হয়ে গিয়েছে আসলে, ন্যাচারাল সাপোর্টগুলো সাপ্লিমেন্ট পাওয়া যায়, এগুলো আপনি নিজে কিনেও ডাইরেক্ট থাইরয়েড একটা সামান্য পরিমাণে 2% যে আয়োডিন এটাও খেতে পারেন। তো এরপরে যেটা করতে হবে ওনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, ডিটক্স করতে হবে, ফ্রেশ এয়ার লাগবে, অক্সিজেন ছাড়া বাড়ি কখনো তার সেলগুলো ফাংশন করবে না। এই সব কিছু অ্যাপ্রোচে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তবে ইটস লাইক এ ডায়াবেটিক, আবার বলছি ডায়াবেটিক পেশেন্টের ডায়েটটা ওনাকে নিতে হবে। আপনার প্রশ্ন কার ছিল? জি, ভাই বলছেন ডায়াবেটিক পেশেন্টরা রোজা কীভাবে রাখবে, তাই না? ডায়াবেটিক পেশেন্ট রোজা রাখতে হবে, কিন্তু যদি রোজা রাখার পরে উনি খুবই সুগার কমে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, সেক্ষেত্রে রোজা রাখা যাবে না। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে হলে ফ্যাট, কোকো পাউডার, 100% কোকো পাউডার, নারিকেল তেল, এগুলো ফ্যাট, তখন এগুলা কন্টিনিউয়াসলি খেতে হবে, যাতে করে এইগুলো খাওয়ার মাধ্যমে এগুলোতে একটু সুগার ফর্ম হবে, তাহলে আপনি ফাস্টিং করে হাইপো হয়ে যাবেন না। হ্যাঁ, আর অবশ্য কার্বোহাইড্রেট ফ্রি খাবার থাকতে হবে। যদি দেখে যে এরপরে হাইপো হয়, অবশ্যই কার্বোহাইড্রেট একটু খেতে হবে। অ্যাট দ্য সেম টাইম কার্বোহাইড্রেট খাওয়ার ক্ষেত্রে আপনারা পিক করবেন লেস গ্লাইসেমিক, যেমন কিনোয়া, মেলেট, বাকহুইট, মিষ্টি আলু, এগুলো ফোকাস করবেন। একটু লো গ্লাইসেমিক ফ্রুটস যেগুলো আছে, টক ফলগুলো চুজ করবেন। আর একটা জিনিস হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ডাইজেশন সাপোর্ট, লিভার সাপোর্ট, আর ফিশ অয়েল আর ফ্যাটি অ্যাসিড, কারণ ফিশ অয়েল, ফ্যাটি অ্যাসিড হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, এগুলো আপনার যে উনগুলো আছে ইনফ্লামেশনটাকে কমিয়ে রাখে, তাহলে আপনার সুগার মেটাবলিজম এবং হরমোন যে ইনসুলিন সিক্রেশন হওয়াটা সহজ হবে। বুঝতে পেরেছেন? আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? জি, ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই আমাদের অনেকে সাফার করে আর কি ল্যাক অফ স্লিপিং, এটা কিভাবে সমাধান? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে যখন বয়স হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে ফ্রিকোয়েন্সি অফ ইউনিট প্রাপ্তি অনেকে উঠে, কোনো দুটা কারণে করে ডাক্তার যেটা বলে, একটা হয়তো ওভার অ্যাক্টিভ ব্লাডার অথবা বেনিন প্রোস্টেট, ব্লাড প্রোস্টেট, এটা কেন একটা হলো ওভার অ্যাক্টিভ ব্লাডার। ইসকে আমি শুনতে পাচ্ছি, আমি কোশ্চেন রিপিট করবো। ওভার অ্যাক্টিভ ব্লাডার হইতে পারে ব্লাড প্রোস্টেটের জন্য, ঘন ঘন কথা হওয়ার জন্য, কারণ ওভার অ্যাক্টিভ ব্লাডার। তিনটা আসলে অনেক কষ্ট পেতে পারে না, অবশ্যই একটা একটা কোশ্চেন করতে চাই। উনি যেটা বললেন আমার স্লিপিং এর প্রবলেম আছে, সেটা হলো ফল স্লিপ। It takes so long. আচ্ছা আচ্ছা, 2 hours, 3 hours, 4 hours to fall asleep. I try to maintain whatever you say, but anything extra I can do. ওকে, এটা একটু সহজ করে বলে দিই, যদি আপনার কোশ্চেনটা আছে। কোশ্চেনটা দুজনের কোশ্চেনটা মিল হচ্ছে যে ঘুম সমস্যা, একটা ঘুম আসতে সমস্যা, একটা ঘুম ভেঙে যাওয়ার সমস্যা। যখন ঘুম আসতে সমস্যা, এটা হচ্ছে যে আপনার মেটাবলিজম, আপনার বডি অ্যাক্টিভ উইথ সামথিং, অথবা it could be stress, it could be lack of cortisol hormone, it could be pineal gland inflammation, it could be a lot of inflammation. It could be যে আপনি যে সিম্পল সমাধান হচ্ছে যদি আপনি খাবার 3 ঘন্টা আগে খান, ঘুমানোর 3 ঘন্টা আগে খাবার খান, you do right, then you have to lower down inflammation. কিভাবে? প্রোবায়োটিক প্লাস ফ্যাটি অ্যাসিড ফিল পাওয়া যায়, ফিশ অয়েল পাওয়া যায়, এটা খাবেন, আর প্রোবায়োটিক খাবেন, ফিল অয়েল খাবেন, নারকেল তেল খাবেন, হলুদ খাবেন, তাহলে আপনার সাথে যদি প্রোবায়োটিক অ্যাড করেন ইনশাল্লাহ।
প্রোবায়োটিক এখানে আমাদের প্রোবায়োটিক এখানে আছে, এখানে তো অনেকগুলো, এখানে তো আমাদের আর কি অনেক কোম্পানি, আমি কোনটা কথা বলবো। ও আমি যেটা করি সবচেয়ে ভালো হলো যে মাইক্রোবায়োমস, আমি দেখেছি সবচেয়ে, আমরা তো মাসেল টেস্ট করে দেখি তো পেশেন্টদের উপরে, মাইক্রোবায়োম সবচেয়ে ভালো, এর নাম হলো যে মেগা স্পোর বায়োটিক। হ্যাঁ, মেগা স্পোর বায়োটিক, এটা সবচেয়ে ভালো, 2টা করে 2বার খাবেন, আর বাচ্চাদের জন্য 1টা করে 1বার। তারপরে যদি সেকেন্ড এটা না পান তাহলে দেখবেন প্রোসিম বায়োটিক, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রসেস বানায়, এটা হলে আমি সেকেন্ড এফেক্টিভ পাই। এরপর থার্ড হচ্ছে বায়োডফ। আবার আমার পেশেন্টদের ক্ষেত্রে আমি যখন দেই তখন আমি কিছুদিন দেখতে হয় যে কার কোনটা বেশি সুইটেবল হবে। ওভারঅল দেখতে গেলে এই অর্ডারটা আপনি ফলো করবেন। তাহলে প্রোবায়োটিক, ফিশ অয়েল, ইনফ্লামেশন কমাবেন। এরপর আশুগন্ধা, আমি কখন শুনি নাই বাংলাদেশে, এটা নাকি অনেক কমন ছিল, তো আমরা জানতাম, তখন তো রোগ ছিল না, ওষুধের কথা চিন্তা করতাম না। তো অশ্বগন্ধা বাংলা বলে, যেটা এখানে বলে আশুগন্ধা। তো আশুগন্ধাটা আপনার ঘুমে সাহায্য করবে। আর আপনি অবশ্যই কোর্টিজলটা চেক করবেন, কোর্টিজল ইমব্যালেন্সটা, হরমোন চেকটা করবেন, ডাক্তার করবে, ডাক্তার কোর্টিজল। কোর্টিজল যদি কম বেশি হয় সেক্ষেত্রে টেম্পোরারি কোর্টিজল সাপোর্ট দিয়ে তখন ঘুম যাতে ভালো আসে, ইনফ্লামেশনটা কমাবেন, লং টার্ম ইনশাল্লাহ আপনি ভালো ফিল করবেন। আর ঘুম যাতে ভেঙে যায় তখন হচ্ছে এটা ফুড সেন্সিটিভিটি, তখন আপনি ফুড, হ্যাঁ ফলে, হ্যাঁ আমি বললাম যাদের ঘুম ভেঙে যায় তাদের ক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে ফুড সেন্সিটিভ আছে, হয়তো আপনি নাটস সেন্সিটিভ। আমি আমার পেশেন্টদের দেখি, ধরেন যে 100% পেশেন্ট তারা নাট সেন্সিটিভ হয়, কোনো না কোনোটা, প্যাস্টাশিও এবং ক্যাশিও সবচেয়ে বেশি হয়। তো আপনার নাটস খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানে খাবেন, কোনটা দেখেন আপনি কোনটা খাওয়ার পরে বেশি খারাপ ফিল করেন সেটা আপনারা অ্যাভয়েড করবেন তখন। তাহলে ফুড সেন্সিটিভের কারণে ঘুমটা আসে না। আসেন দেখি শুরু করি হচ্ছে যে আর বাকি যে টিপসগুলো এটা আমাদের ভিডিও দেওয়া আছে, কি আপনি একটু ইয়োগা করবেন, আপনি ইলেকট্রনিক্স জিনিস দূরে রাখবেন, অনেক কথা আমরা বলি, ওগুলো ফলো করবেন। আপনি অনেক কথা বলি, এগুলো শাওয়ার নেবেন, এগুলো বলি, এগুলো করবেন। আর প্রস্টেটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রস্টেটের ক্ষেত্রে একটা প্রস্টেটটা জানেন মানে খুব ইজিলি একটা সাপোর্ট আছে, স পালমেটো, বিলিভ মি ইট ওয়ার্কস লাইক এ মিরাকল। আমার 100% পেশেন্ট ভালো, এটা আমার 100% পেশেন্ট ভালো হয়েছে স পালমেটো দিয়ে। স পালমেটো খাওয়ার অভ্যাস করেন, তবে স পালমেটো খেলে হবে না যদি আপনি রং খাবার খান, কারণ রং খাওয়ার তো আপনার ইনফ্লামেশনটা করলো, আবার যদি রং খাবার খান ইনফ্লামেশন থাকলো, স পালমেটো কী করতে পারবে, তাই না? ডাক্তার ওষুধ কেন কাজ করে না? ডাক্তারকে রং ওষুধ দেয় নাও, আপনি যদি বডিকে ফিক্স না করেন, ডাক্তার এখানে ওষুধ দিয়ে কতদিন আপনি ওষুধ খাবেন, তাই না? ডাক্তার ওষুধ আপনি দিয়ে বলে খেয়ে যান, বলতে হবে ডক্টর জব ইজ টু সাপোর্ট ইউর ডিজিজ, বাট ইউ ফিক্স ইউর বডি, no disease exist, you don't need to touch your disease. I don't treat disease, I treat body, well-being, it works. তো সাপ্লিমেন্টও কাজ করবে যদি আপনি ভিটামিন ডি লেভেল ভালো থাকে, খাবারটা পিওর খাওয়ান, নিউট্রিশন খাবার খান এবং প্রোবায়োটিকটা আপনি খাবেন। তারপরে একটা স্পুরিলিনা স্পুরিলিনা পাওয়া যায়, হ্যাঁ স্পুরিলিনা, একটা আছে সহুইট না কি স্পুরিলিনা, স্পুরিলিনা দেখেন, স্পুরিলিনা একটা উইড পাওয়া যায়, এটা মেটাল ডিটক্স করে। মেটাল যাদের শরীরে থাকে তাদেরও ব্লাডারে ওভার অ্যাক্টিভিটি অথবা প্রোস্টেট এনলার্জমেন্টটা হয়। স্পুরিলিনা ইনস ভাইকে বলেন, উনি আপনাকে দিতে পারবে। আমি তো আঙ্কেল বাংলাদেশ থেকে ইউরোম্যাক্স যেটা খাই, ইউরোম্যাক্স কি খাচ্ছি বলতে ওষুধ খেয়ে তো আপনি খান, এখন ওষুধ খেয়ে তো আপনার দেখেন, আপনার এখানে বুঝতে হবে ওষুধ হচ্ছে ডিজিজের জন্য, ওষুধ হচ্ছে রোগের জন্য। আমরা রোগ নিয়ে কথা বলছি না, কিন্তু আমরা বলছি রোগ হওয়ার যে কারণে রোগগুলো হয়েছে, রোগগুলোর যে আসার যে অ্যাভিনিউগুলো, এগুলো বন্ধ করতে হবে। নাহলে ওষুধ খেয়ে তো রোগটাকে আপনি সুস্থ করতে পারছেন না। আপনি তো খেয়ে যাচ্ছেন, সুস্থ হয়েছেন না, তাইলে না, আপনি সুস্থ হয়ে আপনি যদি শরীরকে ফিক্স করে ফেলেন, ইস্যুগুলোকে একে একে আপনি ইলিমিনেট করেন, ডক্টর আপনাকে বলবে আপনার লাগবে না, আপনি ভালো আছেন। তাহলে আপনার কোত্থেকে এই ইস্যুগুলো এসছে সেটা আপনি ফোকাস করেন। যেটা বললাম যে ডায়েট, ল্যাক অফ প্রোবায়োটিক, ল্যাক অফ গাট ফোরা, তো প্রোবায়োটিক, মেটাল ডিটক্স করতে হবে, আপনাকে হেলথি মুভমেন্ট লাগবে, রোদের আলো যেতে হবে, আপনাকে ভালো ভালো করে ঘুমাতে হবে, মেন্টাল স্ট্রেস, হ্যাঁ ঘুম ভাঙবে তো, ওই যে ঘুম ভাঙবে তো হচ্ছে ফুড সেন্সিটিভিটি, টেম্পোরারি যে সেন্সিটিভ ফুডগুলো আছে এগুলো টেম্পোরারি খাবেন না। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমরা এখানে শেষ করে দিই। হ্যাঁ একই টক্সিসিটি, এটা একই, এটার বাড়তি কোনো কিছু লাগে না। সাপ্লিমেন্ট খাওয়ার পরে এনজাইম এবং ভিটামিন ডি এবং আপনি যদি ফিশ অয়েল লাগবে, কেন ফিশ অয়েল, ফ্যাটি অ্যাসিড ফর ইনফ্লামেশন, ইনশাআল্লাহ ইউল ফিল ওয়েল ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা আপনি অলরেডি আনসার করছেন, তো
যেটা হচ্ছে যে অনেক মানুষ যে ইয়ে করে আপনার রোজা রাখতে কষ্ট হয়, তাই না? ওই যে অ্যাসিডিক, যে অ্যাসিডটা যে কম, যে কারণে অ্যাসিডিটি হয়, অ্যাসিড বেরিয়ে আসে। হ্যাঁ, আই এম গ্ল্যাড দ্যাট উনি আমার পুরো জিনিসটা ফলো করেছে, দেখছেন? জিনিসটা অ্যাডজাস্ট করার জন্য এখন 1 মাস রোজা আছে, কেউ যদি আস্তে আস্তে করে অ্যাড করে অ্যাসিড, তাহলে কি সম্ভব তার জন্য সুস্থভাবে রোজা রাখা? হ্যাঁ, রোজা রাখায় এখনও সময় আছে, এখনও সময় আছে। আপনি যদি রোজা আসার আগে যদি আপনি অ্যাসিডটা অ্যাড করেন প্রতি মিলের আগে, ঘুম থেকে উঠে লেবু, আদা, অ্যাপল সাইডার ভিনিগার, উইথিন 2-3-4 days ইটস গোনা বি নর্মাল। এটা একদম সব সময় দেখেছি আমি, 100% দেখেছি, এটা একদম চলে যায় আপনাকে ইনশাল্লাহ। তাদের থেকে ভিনেগারের কোনো লিমিট আছে? 2 চামচ করে 3 বার, 6 চামচ বেশি খাইয়েন না, টোটাল 6 চামচ ডেলি। দিনে 3 বার খাবে, 2 বেলা খাবারের আগে আর সকালে ঘুম থেকে উঠে, খালি পেটে, খাবারের আগ মুহূর্তে, খাবারের ঠিক আগ মুহূর্তে। লেবু পানি খাও। লেবুটা সবসময় অল্প খাবেন। আমি দেখছি আসলে আমাদের যে গাইডলাইন অনেক সময় চেঞ্জ করতে হয়। আমি একসময় পেশেন্টদেরকে প্রচুর লেবু খেতে বলতাম, এখন আমি দেখি সবাই লেবু সেন্সিটিভ, তা আপনারা লেবুটাকে সাবধানে অল্প লেবু খাবেন। হ্যাঁ, আমি জানি আপনাদের আজকে ইউটিউবের কল্যাণে সবাই লেবু করতেছে, তো লেবুটা অল্প করে খাবেন যাতে করে লেবুর প্রতি সেন্সিটিভ না হন, ঠিক আছে? অল্প করে দেখবেন, একটু ওয়ার্ম করে খেতে পারে, ভালো। ওয়ার্ম করলে বডির ফাংশনটা ভালো হয়। জি জি, আমরা লাস্ট পোর্শন এটা না, সাপ্লিমেন্টস। জি, সাপ্লিমেন্ট নিলে কুইকলি হবে, সাপ্লিমেন্ট না নিলে স্লোলি হবে। এগুলো আপনি জি, যদি ইস্যুটা শরীরের হেলথ কন্ডিশনটা বেশি খারাপ থাকে আর কি। জয়েন্ট কি ফিঙ্গারে আছে? ফিঙ্গারে না, না, এটা তো হলো, এটা তো তাহলে আপনি তাহলে ডাক্তারের কাছে যান, একটা টেস্ট করেন RAF, রিউমেটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর। আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস সম্ভাবনা আর কি দেখতেছি আমি, ওটা হলে এটা হলো অটোইমিউন ডিজিজ। তখন গাইডলাইনটা আমি যেটা আজকে বলেছি, অটোইমিউন ডিজিজ গাইডলাইন ফলো করেন। ব্লাড সুগার, যেহেতু আপনার ব্লাড সুগার সাথে রিলেটেড এইভাবে যে অটোইমিউন ডিজিজ অ্যাসিডিক বাড়িতে এটা প্রমোটেড হয় বা বাড়িতে গ্রো করে। তো আপনার অ্যাসিডিটি কমানোর জন্য, বাড়ির সেল অ্যাসিডিটি কমানোর, পিএইচটাকে বাড়ানোর জন্য, অ্যাসিডিটি কমানোর জন্য আপনাকে সুগার খাওয়াটা একটু কমাতে হবে। সুগার ইজ অ্যাসিডিক, বাট ডাইরেক্টলি কানেক্টেড না। আপনি RAF-টা করেন, দেখবেন তখন আপনার এটা যদি 50-র উপরে হয় তাহলে আপনাকে ডাক্তার মেডিসিন দিবে। মেডিসিন নেওয়ার পাশাপাশি বাড়িকে ফিক্স করেন ইনশাল্লাহ। RAF, রিউমেটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর। জি, আমি বলছি ডায়াবেটিসের জন্য বিভিন্ন ধরনের সুপারফুড, যেমন মোরিঙ্গা বা সজনে, এই ধরনের ফেনুগ্রিক বা মেথি, এগুলো কি ধরনের কাজ? অবশ্যই কাজ করে, কিন্তু আপনি যদি ফেনুগ্রিক, আপনি যদি ব্ল্যাক পেপার বা আদা, মানে যেটা বলি নারকেল তেল, আপনি সবই করছেন, কিন্তু আপনি যদি ডেলি বলতে আমি একটু খাবার তো আমি খেতেই পারবো। অনেকেই বলছে যে ও আমাকে তো অমুক বলেছে যে আমি একটু কার্ব খেতে পারবো, বা আমি একটু কার্ব ছাড়া কি মানুষ বাঁচে নাকি, শরীরে একটু কার্ব দরকার আছে না? কেন অনেকে আবার রিসার্চ থেকে বলে ও শরীরে তো ডেলি 100 মিলিগ্রাম ক্যালোরি লাগবে, মানে কার্ব লাগবে। এই ধরনের কথা যারা বলবে তা সেখানে আমার সাথে আমি রিসার্চ যেটা আমি দেখেছি, ডক্টর টেইলর, ইউনিভার্সিটি অফ নিউক্যাসল, আমি দেখেছি যে নিউ ইংল্যান্ড মেডিকেল কলেজ, হ্যাঁ, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, তারা প্রুভ করে দেখিয়েছে যে যখন টানা 7 দিন, 5 থেকে 7 দিন সুগার কমায় রাখে, 0 রাখে, তখন সুগার লেভেলটা কমে যায়। এবং এমন তারা দেখিয়েছে যে যদি 6 সপ্তাহ সুগারটাকে কমিয়ে রাখতে পারে, কার্বোহাইড্রেট বন্ধ করে, ডায়াবেটিসটা রিভার্স হয়। ইউসি, এখন এত কিছু করবেন, কিন্তু ওই যে 100 গ্রাম কার্বোহাইড্রেট খুঁজবেন, হ্যাঁ, তাহলে আর ও তো কোনো কিছু কাজ হবে না, তাই না? দেখতে হবে কোনটা প্রায়োরিটি। অবশ্যই এগুলো কাজ হবে, এগুলো খুবই হেল্পফুল সুগারটাকে মেটাবলাইজ করার জন্য।
ওয়ালাইকুম জাযাকাল্লাহ খাইর। দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে দূর থেকে আসছেন, এই সময়টি আমাদের দিয়েছেন। আল্লাহ যেন আপনাকে এই জায়গা দান করেন ইনশাআল্লাহ। আমিন আমিন। আর যারা আপনারা আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের কিছু খাবার আছে, আপনারা সবাই খাবার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। যারা আমাদের এই কাজকর্ম সহযোগিতা করছেন তাদেরকে সবাইকে আমাদের ধন্যবাদ। প্রিয় বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, আমার যে হেলথ টিপসগুলো এবং বিভিন্ন রোগের নন মেডিসিনাল যে চিকিৎসাগুলো যে যেখান থেকে শুনছেন, যদি ভালো লাগে থাকে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন এবং আমাকে জানান। আপনাদের লেখা, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক এগুলো আমাকে উৎসাহিত করবে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে, এবং সবাই সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকের উপকারে আসতে পারি। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখুন যাতে করে আমার ভিডিও আসা মাত্র আপনি পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।